আইপিএল মানে টাকার ছড়াছড়ি, তবে তার লাগাম টানতে নতুন নিয়ম করছে বিসিসিআই। তবে আগের নিয়ম অনুযায়ী সুখবর পেতে যাচ্ছে বাংলার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তাকে রিটেইন করতে হলে চেন্নাইকে গুনতে হবে কারি কারি টাকা। রাইট টু ম্যাচ হিসেবে খেললেও ফিজের পকেটে ঢুকবে দ্বিগুণ টাকা। আইপিএল মানেই বিশ্ব ক্রিকেটের মেলবন্ধন উৎসব, যেখানে বিশ্বের সব বাঘা বাঘা খেলোয়াড়দের দেখা মিলে। আর এসব নিলামের মাধ্যমে খেলোয়াড়দের দলে ফেরাতে মরিয়া হয়ে ওঠে ফ্র্যাঞ্চাইজিগুলো। আর এজন্যই ফ্র্যাঞ্চাইজিগুলোকে গুনতে হয় বিশাল অঙ্কের টাকা। চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা নিলাম। এই নিলামে আইপিএলের অনেক নিয়মে পরিবর্তন আসতে যাচ্ছে। 2025 সালের আইপিএলে বাংলার কাটার মাস্টারের জন্য রয়েছে বিশাল সুখবর। মুস্তাফিজ পকেটে পুড়তে পারেন কারি কারি টাকা। আইপিএলের কোন নিয়মে সুখবর পেতে যাচ্ছে এই কাটার মাস্টার? আইপিএলের রিটেনশন বা পুরনো ক্রিকেটার ধরে রাখার নিয়মে আসতে যাচ্ছে পরিবর্তন। চেন্নাই দলে এবারের আসরে দারুণ এক সময় কাটিয়েছেন মুস্তাফিজ। বল হাতে ছিলেন অপ্রতিরোধ্য। মুস্তাফিজ ও পাথিরানা দুজনেই চেন্নাইয়ের তুরুপের তাস ছিলেন। মুস্তাফিজ ও পাথিরানার জুটিকে ভেঙে দিবে চেন্নাই, এটা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। তবে আপাত দৃষ্টিতে ত্রিপকের মাঠে যে কোনো দলের জন্য হয়ে উঠতে পারে বেশ ভয়ঙ্কর। আইপিএলের নতুন নিয়মে সর্বোচ্চ 5 জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। পাশাপাশি একজন ক্রিকেটারকে আরটিএম বা রাইট টু ম্যাচ নিয়মের আওতায় দলে নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। এমন নিয়মের ক্ষেত্রে বাংলার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে ধরে রাখার বাড়তি সুযোগ পাচ্ছে চেন্নাই সুপার কিংস। সর্বশেষ আসরে চেন্নাইয়ের হয়ে সবচেয়ে ভালো করা ক্রিকেটারদের মধ্যে একজন ফিজ, ফলে তাকে নিশ্চিতভাবেই রিটেইন করতে চাইবে চেন্নাই। ফিজকে রিটেইন করতে হলে চেন্নাইকে গুনতে হবে 11 কোটি রুপি। কেননা রিটেইন প্লেয়ারদের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ খরচ করতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। নিয়ম অনুযায়ী প্রথম 3 জন প্লেয়ারের ঝুলিতে যাবে 18 কোটি, 14 কোটি ও 11 কোটি রুপি করে। তবে রিটেইন করা চতুর্থ, 18 কোটি ও পঞ্চম প্লেয়ারদের জন্য 14 কোটি রুপি করে ফ্র্যাঞ্চাইজিগুলোকে খরচ করতে হবে। আর তাই মুস্তাফিজ চেন্নাইয়ে রিটেইন হলে 11 কোটি রুপি পাচ্ছে, এটা একেবারে নিশ্চিত। এখন প্রশ্ন, মুস্তাফিজকে যদি রিটেইন না করা হয় তাহলে কি ফিজ খেলবেন না? হ্যাঁ, খেলবেন। যদি ফিজকে রিটেইন না করা হয় তাহলে চেন্নাই চাইলে নিলামের মাধ্যমে কিনতে পারবে। তবে সেক্ষেত্রে নতুন দলের করা সর্বোচ্চ বিডের সমান মূল্য দিয়ে তাকে টেনে নিতে পারবে। যদি রিটেইন নাও করা যায় সেক্ষেত্রে নিলাম থেকে বিড করে অথবা রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করেও দলে ফেরানো যাবে ফিজকে। সেক্ষেত্রেও লাভটা ফিজের হবে। সহজ কথায় বাংলার কাটার মাস্টার যে টিমেই খেলুক বিশাল পরিমাণ অর্থ তার পকেটে উঠবে।